বড় প্রোগ্রাম হতো না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। এটা তো জাতির জন্য অশুভ সংকেত। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। আমরা খবর পেয়েছি এখানে এই এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। সেই জন্য আমরা বিক্ষুব্ধ জনতা আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি, যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা দাঁতবন্ধ জবাব আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ওরা বড় প্রোগ্রাম হতো না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। কারণ আজকে যে প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ওটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ওরা যে ঐশ্বরতে পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের এলাকায়, তখন আমরা এখানে দেখতে আসছি, আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম থেকে যাওয়ার পথে এখানে নেমে দেখতেছি আর কি বিষয়টা আমরা ভালো চোখে দেখতেছি না ওটা। আমি মনে করি যে 24শে গণঅভ্যুত্থান এদের যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের 5ই আগস্ট এটা হচ্ছে স্বৈরাচার পতনের দিন। আজকের দিনে অন্তত আমরা এখানে এদের আমাদের বিভিন্ন এই শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। এটা শুধু আমার কাছে না, পুরো জাতির কাছে এটা খুব রহস্যজনক এবং উদ্বিগ্ন। জাতি তো এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হবে। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। কারণ আজকের দিন তো আপনার যারা দেশের জন্য শহীদ হয়েছেন 24শে গণঅভ্যুত্থানে, তাদের জন্য অনেক প্রোগ্রাম ছিল, তারা এই প্রোগ্রাম বাদ দিয়ে কাউকে না জানিয়ে রহস্যময়ভাবে এখানে আসাটা আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। এটা অবশ্যই খুব রহস্যজনকভাবে দেখছি। এটা তো জাতির জন্য অশুভ সংকেত। আমার যেটা মনে হয় 5ই আগস্টের দিনে অন্তত এখানে আজকের দিনে বৈঠক করাটা তো অবশ্যই অশুভ সংকেত বলে মনে করছি আমি।